আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতু। সম্মানিত প্রিয় ভিউয়ার্সরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন যোদ্ধা ছিলেন এবং তিনি যুদ্ধের ময়দানে কতটা পারফরমেন্স করেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি সন্তুষ্ট হয়ে বলেছেন, প্রত্যেক নবীরে হাওয়ারি থাকে, আমার হাওয়ারি জুবাইর। সম্মানিত প্রিয় ভিউয়ার্সরা, তাহলে চলুন আজকের সংক্ষিপ্ত ঘটনা জেনে আসি। বদরে এত সাংঘাতিকভাবে লড়েছিলেন যে তার তরবারি ভোঁতরা হয়ে গিয়েছিল এবং আঘাতে তার সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। এই দিনের একটি ক্ষত এত গভীর ছিল যে চিরদিনের জন্য একটি গর্তের মতো হয়েছিল। তার পুত্র বলেন, আমরা সেই গর্তে আঙ্গুল ঢুকিয়ে খেলা করতাম। এই যুদ্ধে তিনি হলুদ রঙের পাগড়ি পরিহিত ছিলেন। তা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজ ফেরেশতাগণ এই বেশে এসেছে। উহুদের ময়দানে সত্য মিথ্যার লড়াই যখন চরম পর্যায়ে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ তরবারি কোষমুক্ত করে বলেন, আজকে কে এর হক আদায় করবে? সকল সাহাবী নিজ নিজ আগ্রহের সাথে হাত বাড়ালেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার হাত বাড়ালেন, কিন্তু শেষ পর্যন্ত তালাবের গৌরব অর্জন করেন হযরত আবু দুজানা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধে তীরন্দাজ সৈনিকদের অসতর্কতার ফলে যখন যুদ্ধের মোড় ঘুরিয়ে গেল এবং মুসলমানদের সুনিশ্চিত বিজয় পরাজয়ের রূপ নিল, তখন যে 14 জন সাহাবী নিজেদের জীবনের বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিল হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খন্দকের যুদ্ধে মুসলিম নারীরা যেদিকে অবস্থান করেছিলেন সেদিকটির প্রতিরক্ষার দায়িত্বভার লাভ করেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যুদ্ধের সময় মদিনার ইহুদি গোত্র বনু কুরাইজা মুসলিমদের সাথে সম্পাদিত চুক্তি ভঙ্গ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অবস্থা জানার জন্য কাউকে তাদের কাছে পাঠাতে চাইলেন। 3 বার তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে তাদের সংবাদ নিয়ে আসতে পারে? প্রত্যেকবারে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগ্রহে সন্তুষ্ট হয়ে বলেন, প্রত্যেক নবীরই থাকে হাওয়ারি, আমার হাওয়ারি জুবাইর। খন্দকের পর বনু কুরাইজার যুদ্ধ এবং বায়াতে রিদওয়ানেও তিনি অংশগ্রহণ করেন। খাইবারের যুদ্ধে তিনি অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দেন। খাইবারের ইহুদি নেতা মুরাহিব নিহত হলে বিশাল দেহ বিপুল শক্তির অধিকারী তার ভাই ইয়াসির ময়দানে এসে হুঙ্কার ছেড়ে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায়। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফিয়ে পড়লেন। তখন তার মা সাফিয়া বলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় আজ আমার কলিজার টুকরা শহীদ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, জুবাইরই তাকে হত্যা করবে। সত্যি সত্যি অল্পক্ষণের মধ্যে জুবাইর তাকে হত্যা করে। মক্কার বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম সেনাবাহিনীকে কয়েকটি দলে ভাগ করেন। সর্বশেষ ক্ষুদ্রতম দলটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ছিলেন, আর এই দলটির পতাকাবাহী ছিলেন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করলেন, চারিদিকে শান্তি শৃঙ্খলা ফিরে এলে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ নিজ ঘোড়ার উপর সওয়ার হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে নিজ হাতে উভয়ের মুখমণ্ডলগুলির
ধুলোবালি ঝেড়ে দিলেন। হুনাইন যুদ্ধের সময় হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের একটি গোপন ঘাঁটির নিকট পৌঁছালে তারা তাকে পাল্টা আক্রমণ করে। অত্যন্ত সাহসের সাথে অল্প সময়ের মধ্যে ঘাঁটিটি ছাপ করে ফেলেন। তাইফ ও তাবুকের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন। 10 হিজরিতে বিদায় হজেও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী ছিলেন। হিজরি 23 সনে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অগ্নি উপাসকের ছুরির আঘাতে মারাত্মকভাবে আহত ও শাহাদাত বরণ করেন। মৃত্যুর পূর্বে তিনি 6 জন প্রখ্যাত সাহাবীর সমন্বয়ে একটি বোর্ড গঠন করে তাদের উপর পরবর্তী খলিফা নির্বাচনের দায়িত্ব প্রদান করে যান। তিনি বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের প্রতি সন্তুষ্ট ছিলেন। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই বোর্ডের অন্যতম সদস্য। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরিবিলি জীবনযাপন করেছিলেন, কোনো রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেননি। আসলে বয়সটা তার বেড়ে গিয়েছিল। 35 হিজরিতে বিদ্রোহীদের দ্বারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অবরুদ্ধ হলে তার নিরাপত্তার জন্য হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ পুত্র হযরত আব্দুল্লাহকে নিয়োগ করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলে রাতের অন্ধকারে গোপনে তিনি তার জানাজার নামাজ আদায় করে দাফন করেন।